নমস্কার। স্বামী ভূতেশানন্দ মহারাজ বলেছেন, শ্রী রামকৃষ্ণ কেবল উচ্চতম অধিকারী নরেন্দ্রনাথকেই বলেননি যে আমি ঈশ্বরকে দেখেছি, তোকেও দেখাতে পারি। যে কেউ তার কাছে আন্তরিক ব্যাকুলতা নিয়ে গিয়েছে তাকেই তিনি ভরসা দিয়েছেন। কেন উপায় থাকবে না? সর্বত্যাগী সন্ন্যাসী না হয়েও গৃহস্থ বা সংসারী হলেও তাকে লাভ করা যায়। প্রয়োজন শুধু আন্তরিক ব্যাকুলতার। তিনি প্রত্যেককে নিজ নিজ পথ অনুসরণ করার স্বাধীনতা দিয়েছেন। আমাদের দেশে বহু রকম দার্শনিক মতবাদ আছে। অদ্বৈত, দ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত ইত্যাদি। আছে বহু সম্প্রদায়, শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদি। আছে বহু ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ইত্যাদি। কিন্তু তিনি প্রত্যেককেই আপন রুচি ও বৈশিষ্ট্য অনুযায়ী অগ্রসর হতে উৎসাহিত করেছেন। সকলকে নিজ অভিজ্ঞতার কথা বলেছেন। আমি এই রাস্তা দিয়ে গিয়ে শেষ পর্যন্ত তাকেই পেয়েছি। সুতরাং তুমি এগিয়ে যাও, তুমিও পাবে। অন্ধভাবে কাউকে অনুসরণ করো না, না আমাকেও না। বিচার করো, শ্রদ্ধাশীল হও, পথ ধরে এগিয়ে চলো। সত্য পথ উদ্ভাসিত হবেই, পরম লক্ষ্যে নিশ্চয়ই উপনীত হবে। জীবনের লক্ষ্য লাভে এই অভয় দানই এ যুগের সর্বশ্রেষ্ঠ বাণী, এবং সেই বাণী দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। পরিশেষে একটি কথা ভাববার, যেটি যুগের প্রয়োজনের সঙ্গে জড়িত। ব্যক্তি জীবনের লক্ষ্য ঈশ্বর উপলব্ধি, এটি আমরা অনুধাবন করলেও বর্তমান যুগের নানাবিধ সামাজিক সমস্যার পরিপ্রেক্ষিতে এই লক্ষ্যের মূল্য কি, এই প্রশ্নটি অনেকের মনেই জাগবে। ব্যক্তিগত প্রাপ্তির সঙ্গে আজকালকার দিনে সমষ্টিগত সমস্যাগুলিও এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে যে তাদের অস্বীকার করা যায় না। সুতরাং এই ঈশ্বর লাভের সর্বজনীন প্রয়াস আমাদের সমাজ জীবনে কোন উপকারে লাগবে? এর উত্তরে বলা চলে যে এই প্রয়াসে কোনো আশু ফললাভ না হলেও একমাত্র এর দ্বারাই ধীরে কিন্তু নিশ্চিতভাবে সমাজের ও দেশের পরম কল্যাণ সাধন সম্ভব হবে। যতই আমরা ঈশ্বর ভাবনার দ্বারা তাঁর দিকে অগ্রসর হব, ততই আমাদের ভেদ বুদ্ধি, পরস্পরের প্রতি বিদ্বেষ ও অসহিষ্ণুতা বিদূরিত হবে। সমাজে সত্যকারের সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। তার সঙ্গে একীভূত করে নিজেকে ভাবতে পারলে বিশ্ববাসীর সঙ্গেই আমরা একীভূত হতে বাধ্য। তখন সকলকে সেই একই চৈতন্য সত্তার বিভূতি রূপে দেখার ফলে কারো ওপর আর মোহ বা দেশ থাকবে না। এমন একটি অবস্থায় আমরা উপনীত হব যেখানে সকল দ্বন্দ্ব বিরোধের অবসান ঘটবে, সকল সংকীর্ণতা দূর হয়ে যাবে, প্রেম ভালোবাসায় পরিপূর্ণ সুস্থ সমাজ গড়ে উঠবে। ভারতবর্ষ আবার তার সব মহিমায় প্রতিষ্ঠিত হবে। নমস্কার।